হাসিনাকে সারা পৃথিবীর কেউ রাখতে পারলো না, ও ঠিক রেখে দিয়েছে। বউটাও নেই, কি করবে? যা দুজনে বসে গল্প গুজব করছে। আশ্চর্য ব্যাপার। কি আশ্চর্য দেশে বসবাস করছি। নিজের দেশের মেয়েরা ধর্ষণে মরছে, নিজের দেশের নারীরা চিকিৎসার অভাবে মরছে, নিজের দেশের মহিলারা নিরাপদে নেই, আর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিয়ে নিজের দেশে রেখেছে। সে মূর্খ ছাড়া আর কেউ এ কাজ করে? আশ্চর্য ব্যাপার। আল্লাহ তুমি এদেরকে সঠিক জ্ঞানটুকু অন্তত পক্ষে দান করো, আর কিছু করো আর না করো। কিছুদিন আগে তসলিমা নাসরিনকে এনেছিলেন এখানে। আমি যে কথা বলছি সেটা হচ্ছে এই হুদাল্লিন নাস, এটা মানুষের জন্য একটি হিদায়াতের কিতাব। কিসের কিতাব? হেদায়াতের কিতাব। তবে এর থেকে সবাই হেদায়াত পাবে কি না? ফল পাইয়াছ তুমি, পাওনি কো রস, হায়রে ফলের ঝুড়ি, সারা জীবন জলে থেকে রস পেল না নড়ি। একটা কথা আছে, ফল পাইয়াছ, পাওনি যে রস, হায়রে ফলের ঝুড়ি, সারাটা জীবন জলে থেকেও রস পেল না নড়ি। একজন ফল বিক্রেতা ঝুড়িতে করে, কোন একটা পাত্রে করে, মাথায় করে ফল বিক্রি করে। কোনদিন আপেল, কোনদিন বেদানা, কোনদিন নাশপাতি, কোনদিন কলা, কোনদিন বিভিন্ন রকমের ফল বিক্রি করে। কিন্তু যার মাঝখানে ফলটা রেখে বিক্রি করে, ও কোনদিন আপেলের স্বাদ পায় না। একটা গামলাতে ফল আলা ফল বিক্রি করছে, গামলা কোনদিন বেদানার স্বাদ পায়? পায় না। আর সারা জীবন পানিতে বসবাস করলো, কিন্তু এক ফোঁটা পানি শোষণ করার ক্ষমতা নাই। পাথর অতন্ত মহাসাগরের তলে, নদীতে, পুকুরের গভীরে, খালে বিলে পাথরগুলি দেখবেন অনেক সময় পাওয়া যায়, পানির তলাতে পাওয়া যায় না। পাথর সারা জীবন পানিতে থাকে, কিন্তু এক ফোঁটা পানি শোষণ করার ক্ষমতা তার নাই। আল্লাহ বলছে হুদাল্লিন নাস, এটা মানুষের জন্য হেদায়াতের কিতাব। আমি বড় আশ্চর্য হই, অনেক মুসলিম রয়েছেন, অনেক মুসলিম সরকারি চাকরি পেয়েছে, দাঁড়িয়ে পেচ্ছাপ করা ধরেছে, সিগারেট পান করা ধরেছে, মুসলিম বলে নিজেকে পরিচয় দিতে লজ্জাবোধ করে, দাঁড়িয়ে রাখতে ভয় করে, ওর বউকে একটু মডেলিং করে জিন্সের প্যান্ট পরিয়ে রাস্তায় বার করে, হাফ হাতা গেঞ্জি পরিয়ে বার করে, চোখে চশমা, 4 চাকা গাড়ি থেকে নামে, সাথে একটা কুকুর থাকে, মানে বিশাল মডেলিং ব্যাপার। মারা যাবার পর পোড়ানোটা শুধু হয় না, কবরস্থ করা হয়। আমি মমতাজুল ইসলাম বলছি, ও সারা জীবন জলে বাস করার পরও এক ফোঁটা পানি শোষণ করতে পারল না। যে বাড়িতে জন্মগ্রহণ করেছে, মুসলিম পরিবারে, তুমি যে আদর্শ নিয়ে জীবন যাপন করেছ, সে আদর্শ নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তুমি যে ধর্মগ্রন্থের অধীনে ছিলে, তার নাম পবিত্র আল কোরআন। কিন্তু কোরআন থাকার পরেও তুমি হেদায়েতের লেজ পর্যন্ত পেলে না। তার মানে কোরআন সবার উপকার করতে পারে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, সফলতা পেতে গেলে তার মূল ধাপ আল্লাহকে না দেখে কি করা? এদিকে ফিরে, আল্লাহকে না দেখে বিশ্বাস করা। আল্লাহকে বিশ্বাস করেন তো সবাই? সবাই সবাই না দেখেই, তাই না? না দেখে। এগুলো বললে অনেক কাজ আছে। রবকে না দেখে বিশ্বাস করতে হয় কেন? কি আশ্চর্য ব্যাপার। একটা হিন্দু ছেলে আমাকে বলছে, হুজুর আপনাদের সব ভালো, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, নামাজ পড়েন, সব ভালো, আপনাদের একটা জিনিস খারাপ। কোনটা খারাপ? বলছে আমরা দেখুন দুর্গার পুজো করলে ঠাকুর দেখে তবে তার সামনে মাথা নত করি, কালী পুজো করলে তার সামনে মাথা নত করি কালীকে দেখে। আর মুসলমানরা এত বড় বোকা, মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহকে দেখতে পায় না, ফাঁকা জায়গাতে ঢুকঢাক করে সেজদা দিয়ে চলে আসছে। কি বললাম বুঝলেন? এ প্রশ্ন অনেকজন করে। তা আমি মনে মনে বলছি যে তোমার এবছরের সব থেকে বড় ঠাকুর উঠেছিল কোথায়? বলছে কলকাতায়। বাহ, তা তুমি কি করে বুঝলে কলকাতায় বড় ঠাকুর উঠেছিল? বলছে হুজুর পেপার পত্র পত্রিকা দেখেছি, আমাদের বিশাল বড় মণ্ডপ, তার ভিতরে মায়ের ছবি, বিশাল ব্যাপার, 13 কেজি স্বর্ণকার দিয়ে সাজানো হয়েছে। বাহ, খুব ভালো। তুমি যে পেপারটা দেখেছো, ওই পেপারটা যখন পুরাতন হয়ে গেল,
দেখতে পাবে ওই পেপারে দোকানদার চানাচুর মুড়ি, ঝালমুড়ি, আচার বিক্রি করে না, ঠোঙা তৈরি করে। বলছি হ্যাঁ তা তো করে। আচ্ছা তখন ওই আচারটা খেয়ে ওই তোমার মায়ের ছবিটা ফেলে কোথায়? বলছে ডাস্টবিনে ফেলে। আচ্ছা তাহলে বলো তো কি তোমার মায়ের সম্মান বাড়লো না মায়ের সম্মান কমলো? বলছে হুজুর কমলো। কমলো না? কমলো না বাড়লো? কমলো। আমার রব এমন একটা রব, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, বান্দারে শুনে রেখে দাও, আমার প্রতি ঈমান রাখতে হবে আমাকে না দেখে। এর অনেক কারণ রয়েছে। আপনি যদি কোনো মানুষকে দেখে নেন তাহলে সেই মানুষের দোষ ত্রুটি সম্পর্কে আপনি বর্ণনা করতে থাকেন, আর কোনো মানুষকে যদি আপনি না দেখেন জীবনে কোনোদিন, তাহলে তার কোনটা কেমন কোনটা কি এটা আপনার দেখার আর সুযোগ থাকবে না। থাকবে না। ওই জন্য কাজী নজরুল একটা কথা বলেছে, তুমি যদি কাউকে প্রেমে পড়ে যাও, তুমি যদি অরিজিনাল কারো প্রেমে যদি পড়ে যাও কোন নারীর, তাহলে তুমি কোনোদিন তার সামনে দাঁড়াতে যেও না, তাহলে আর প্রেম টেকাতে পারবে না। ওই জন্য যে সমস্ত লাভ ম্যারেজ গুলো আছে, মানে ভালোবাসায় বিয়ে শাদী, এদের অধিকাংশ সংসারে দেখবেন দাউ দাউ করে আগুন জ্বলছে, দাউ দাউ করে, প্রকাশ্যে না হলেও গোপনে। কাজী নজরুল কথা বলেছেন, তুমি যদি অরিজিনাল কাউকে যদি ভালোবাসতে চাও, তুমি কখনো তার সামনে যেও না, তাহলে প্রেম আর টিকে থাকবে না। তখন তার বিরুদ্ধে তোমার অনেক অভিযোগ থাকবে, তুমি এরকম, যখন ভালোবাসতাম তখন তো এরকম করতে না, আর বিয়ের পরে তুমি কেন এরকম করলে, সব অনেক অভিযোগ থাকবে কি থাকবে না? থাকবে। না দেখে আল্লাহকে বিশ্বাস করতে হয় কেন? আমি একটা যুক্তি পেশ করি, তাহলে দেখুন আপনার কাছে কেমন লাগে। একটা ছেলে ফোনে কথা বলে, সুইচ ওয়ালা ফোন, বড় ফোন নয়। কাকে ফোন করে না, একটা বান্ধবী তৈরি করেছে, ওর নাম শেফালি, শেফালির সঙ্গে কথা বলে। হ্যালো, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কালিয়াচক। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অমুক জায়গায়। তোমার আব্বা কি করে? আমার আব্বা ছাগল ব্যবসা করে। তোমার আব্বা কি করে? আমার আব্বা গরু ব্যবসা করে। এরকম ভাবে কথা বলতে 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 3 বছর ফোনে কথা বলছে। তোমায় ছাড়া বাঁচবো না, অমুক তমুক, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, সব চলছে। কি বললাম বুঝলেন? এখন ছেলেটা তখন বলছে, আচ্ছা শেফালি, 3 বছর তোমার সঙ্গে কথা বলছি, ভিডিও কলে তো চান্স পাচ্ছি না, সুইচ ওয়ালা ফোন, তো একদিন দেখা করলে হয় না? তো বলছি কোথায় দেখা করবে? বলছি 16 মাইলে এসো। তা বলছে 16 মাইলে? আমার তো তুমিও আমায় চেনো না, আমি তোমায় চিনি না, এই লোকজনের ভিড়ে তুমি আমায় কি করে বুঝবে? তখন ছেলেটা বলছে, শোনো, আমার চুল কাটা থাকবে, এই দিকটায় সাদা আর এই দিকটা হালকা লাল, আর আমি একটা জিন্স প্যান্ট পরে থাকবো, পাছার কাছে হালকা একটু ছেঁড়া থাকবে, আর নতুন স্টাইল আর কি। তুমি এইটা দেখে বুঝতে পেরে যাবে আমি সেই তোমার হিরো। মেয়েটা তখন বলছে, শোনো, আমি কি করে থাকবো জানো? বলছে কি? বলছে এমনি তো গেলে ধরে ফেলবে, বোরখা পরে যাব। বোরখা পরে থাকলে আর কেউ বুঝতে পারবে না, তবে শোনো, আমার বোরখায় পাছার কাছে একটা গোলাপ ফুল ঝুলবে, আর নতুন ডিজাইন আর কি, ওই ফুলটা দেখে তুমি বুঝতে পেরে যাবে আমি সেই তোমার প্রাণ প্রিয়া। এখন ছেলেটা খুব চালাক, মেয়েদের যতই বুদ্ধি থাক, ছেলেদের কাছে বুদ্ধি কম। কি বললাম বুঝলেন? তবে একটা কথা বলে দিচ্ছে, এই কথার মাঝখানে ওদের পাল্লায় পড়বে না, আন্ডার প্যান্ট পরে আপনাকে ঘুরিয়ে দিবে। কি বললাম বুঝলেন? 4 বার আপনাকে গরু হাটে বিজবে। ভাবছেন ওই জলসা শুনতে এসছে মনে হয় বোরকা পরে আর অন্য পরে, ওরা কিছু বুঝে না। ওদের যা বুদ্ধি, আপনাকে 4 বার গরু হাটে বিজবে অমরপুরের, ওদের এত বুদ্ধি। এই দেখুন, এবার আপনাকে বলছি, ছেলেটা তখন 16 মাইলে ফোন করছে আর মেয়েটাকে বলছে, এই তোমার বোরখার মুখটা খোলো না একবার দেখি, তুমি কি সেইটা কিনা? মেয়েটা তো বুদ্ধি কম, ও তখন বলছে ঠিক আছে, বোরখার মুখটা খুলছি। দূর থেকে ছেলেটা দূর থেকে ফোন করছে, যাকে জান সোনা প্রাণ বলে 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 3 বছরে ভালোবাসা দেখা করতে গেছে কালিয়াচকে, মেয়েটা আবার দূর থেকে বোরখার মুখটা খুলেছে, এ তখন দেখছে আল কাতরার মতো কালার। আচ্ছা বলুন তো, এই 3 বছরের প্রেম ভালোবাসার পরে দেখা করে যদি দেখে আল কাতরার মতো কালার, আচ্ছা এই বলুন তো, এই ছেলেটা ফোনের সুইচ অফ করে দিয়ে ফোন ভেঙে দিয়ে চলে আসবে না? যে এতদিন তোর মতো এই নাক খেদিকে বললাম আই লাভ ইউ, আর তোর মতো মেয়েকে বললাম ভালোবাসি, ছি 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 ছি, ওদেরকে আর পছন্দ করবে না, তাই না? তার মানে বোঝা যাচ্ছে, তুমি যদি কাউকে চিরদিনের জন্য ভালোবাসতে চাও, তাহলে তুমি তাকে দেখতে যেও না। কি বললাম বুঝলেন? দেখতে গেলেই বিপদ।
দেখুন এই ছেলেটাই এতদিন 3 বছর ওর প্রেমে পাগল, ও না খেলে এও খায় না, ও না ঘুমালে এও ঘুমায় না। যখনই দেখতে পেয়েছে ছেলেটা তখনই কমেন্ট করছে ও কালো, তাই না? আল্লাহর ব্যাপার ঠিক তেমন, আল্লাহকে দেখতে পাওয়া যায় না, ওই জন্য আমরা আল্লাহর ব্যাপারে কোনো কমেন্ট করি না। মসজিদে গেলে যদি রবকে দেখা যেত, কালিয়া চকের লোক বলতো আল্লাহর নাকটা সবই ভালো, হালকা একটু উঁচু হলে ভালো হতো। আবার দিনাজপুরের লোক বলতো আল্লাহ সব ভালো, আল্লাহ চুলটা আর একটু ভালো হলে ভালো হতো। আপনি আপনার মতো করে ভাবতেন, ও ওর মতো করে ভাবতো। আমি মমতাজুল আমি আমার মতো করে ভাবতাম, ও ওর মতো কমেন্ট করতো, আমি আমার মতো করতাম কি করতাম না। ওই জন্য আল্লাহ বলছে ইমানদাররা শোন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তোদের প্রথমে সফলতার একটি কারণ হলো এই যে তোরা আমাকে না দেখে বিশ্বাস করে নিবি। আয়াতুহুম যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলছে মোমেন তারা যারা আমাকে দেখতে পাবে না, আমার নিদর্শনাবলী দেখতে পাবে, আমার গুণাগুণ দেখতে পাবে, আমার ক্ষমতা দেখতে পাবে, আমার নিদর্শনাবলী দেখতে পাবে, যাদাতুহুম ঈমানা, আমার নিদর্শনাবলী দেখে দেখেই তার ঈমানকে সে বৃদ্ধি করে নেবে, ঈমানকে বৃদ্ধি করবে শুধু আমার নিদর্শনাবলী দেখে। আল্লাহ বলছে যারা আমাকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, বড় প্রতিদান। আল্লাহকে যারা কি করে না দেখে বিশ্বাস করে, আল্লাহ বলছে যারা কিয়ামতের দিনে আমার সামনে দাঁড়াবে কি করে, এই লজ্জার কারণে যারা ভয় করে, আল্লাহ বলছে তাদের জন্য একটা জান্নাত নয়, দুটো জান্নাত। এই তোরা চুপ করবি, দাঁড়া তো, চুপ করবি তোরা। তোর মাও বাড়িতে খুব টেনশন আছে তোকে নিয়ে। তোরা এত ভদ্র ছেলে কেন? এরকম করিস না। বিয়ে করেছিস? চুপচাপ মেরে থাক, পাগল কোথাকারে। অত ডিস্টার্ব করে, তুই ওর ঘাড়ে উঠছি, ও তোর ঘাড়ে উঠছে, এটা কি এই জায়গা? তাহলে এটা কোন জায়গা? এটা কোরআন হাদিসের কথা আলোচনা হচ্ছে না, এখানে এরকম করতে নেই। জি, তাহলে যে কথা বলছিলাম, আল্লাহকে না দেখে কি করা লাগবে? বিশ্বাস করা লাগবে, তাই না? অমিম্মা রাযাকানাকুম ইনফিকুন, আর তোমাকে যে রুজি দেওয়া হয়েছে তার থেকে কি করা লাগবে? সব ব্যাংকে রেখে দিতে হবে, ফকির মিসকিনকে দিলে হবে না, তাই তো? ইনফিকুন। আল্লাহ কোরআনে যে শব্দগুলো চয়ন করেছে এগুলো শুনলে অবাক হয়ে যেতে হয়। আল্লাহ একবারও বলছে না যে তুমি তোমার টাকাটা আল্লাহ রাস্তায় দান করো। আল্লাহ বলছে অমিম্মা রাযাকানাকুম ইনফিকুন, আমি তোমাদেরকে যে রুজি আমি দিয়েছি ওই রুজি থেকে তুমি কি করো? কি করো? দান করো। আমরা দান করি তো? দান করি? আমাদের দান করার আবার অনেক স্টাইল। এইখানে দান করেছে 2000 টাকা, এই যে 2000 টাকা, 1000 টাকা কে দিয়েছে? তা এসে আবার বলছে শফিকুল ইসলাম 1000। তা যে দোয়া করছিল শফিকুলের নামটা বলতে ভুলে গেছে, ও আবার পরে এসে বলছে আমার নামটা বলুন, আমার নামটা বলুন, 1000 টাকা দিলাম। তা বক্তা দোয়া করছে 10 টাকা 2000 দান দিল নামে শফিকুল, মাফ করে দিও তুমি জীবনেরই ভুল। আবার ঘুরে এসে বলছে আলহাজ শফিকুল, আমি এইবার 2024 হজ করে এসেছি, নামটাই ঠিক করে বলুন। তার মানে কি ও বোঝাতে চাইছে আমি 1000 টাকা দিয়েছি। বুঝলেন না? অনেক মুরগি দেখেছেন তো, ডিম পাড়ার পরেই ডাকে। তার মানে তার মালিককে বলতে চায় এমনি খাই না, ডিম দিয়ে দিয়েছি তোর খাবার। হ্যাঁ বলে না? দেখবেন ডিম পাড়া হয়ে গেলেই ও ডাকতে শুরু করবে, সেইরকম চিল্লামিল্লি করে বাইরের দিক চলে যাবে গা হাত পা ঝেড়ে দিয়ে। তার মানে কি ওর মালিককে বলতে চায় তোর চাল খাই, তোর গম খাই, এমনি খাই না। একটা 10 টাকা ডিম দিয়ে দিয়েছি, জামাই এলে দিয়ে দিস, তাই না? তো ও এটা বলতে চায় যে আমি আল্লাহ এই গ্রামে এমনি নাই, শফিকুল আলহাজ 1000 মেরে দিয়েছি তোমার জান্নাতে যাওয়ার জন্য, তাই না? এসব লোক দেখানোতে কাজ হয়? হয় না? আল্লাহু আকবার।
দান আমরা করি, কিন্তু আমাদের দানে অনেক সময় কি হয়? লৌকিকতা। লৌকিকতা হয় না? পৃথিবীর একটা শ্রেষ্ঠ দানির কথা বলবে 1 মিনিট। হযরত উসমানের নাম শুনেছেন? উসমান কত মর্যাদাবান লোক জানেন? জানেন না তো? জেনে যান তাহলে। আল্লাহ নবী বলছেন, সারা পৃথিবীতে যত মানুষ আছে সব থেকে নরম হৃদয়ের মানুষ তার নাম আবু বকর। তার নাম কি? আবু বকর। পৃথিবীতে যত মানুষ আছে সব থেকে দিনের ব্যাপারে কঠিন মানুষ তার নাম ওমর। পৃথিবীতে যত মানুষ আছে সব থেকে লজ্জাশীল তার নাম কি? উসমান। তার নাম উসমান। কেমন মানুষ জানেন? আম্মাজান আয়েশা বাড়িতে বসে আছেন। কে? আম্মাজান আয়েশা। আয়েশার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা স্ত্রী, তাই তো? স্ত্রীর উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামী স্ত্রী দুজনা গল্প গুজব করছে, তাই না? ঠিক দরজাতে কে? আবু বকর। আবু বকর মানে কে চেনেন তো? আয়েশার আব্বা, তাই না? আল্লাহ রসুল দরজা খুললেন। আল্লাহ রসুলের থেকে আবু বকর 2 বছরের ছোট ছিলেন। কত বছরের? 2 বছরের ছোট, কিন্তু জামাই আল্লাহ রসুল হয়েছেন আবু বকর শ্বশুর। আল্লাহ রসুল ওই ভাবি আছেন উরুতে মাথা দিয়ে শুয়ে, আর লুঙ্গিটা এরকম হালকা একটু উঠে আছে আল্লাহ রসুলের। এইভাবে শুয়ে শুয়ে আবু বকরের সঙ্গে কথা বললেন। আবু বকর চলে গেলেন। তারপরে কে? ওমর। আল্লাহ রসুল শুয়ে আছেন ওইভাবে স্ত্রীর কোলে মাথা দিয়ে, আর পাটা এরকম লম্বা করে, লুঙ্গিটা হালকা উঠে আছে। কথা বললেন ওইভাবে, চলে গেলেন। এবার 3 নম্বরে আসছেন কে? উসমান। উসমানের নাম শুনে আল্লাহ রসুল লাফিয়ে উঠে তাড়াতাড়ি করে লুঙ্গি টুঙ্গি সব ঠিকঠাক করে এক জায়গায় হয়ে বসে পড়লেন। মেয়েদের মন তো, বাপের বদনাম জীবনে মেয়েরা সহ্য করতে পারে? পারে না। আজকে আপনি টেস্ট করবেন, আপনার বউকে বাড়ি গিয়ে বলবেন, তোমার হাতে রান্না খুব ভালো, তোমায় দেখতে খুব সুন্দর, তোমার মাথার চুল, তুমি যখন হাসো কি যে ভালো লাগে, হ্যাঁ তুমি যখন কথা বলো আমি অবাক হয়ে তোমার দিকে দেখি, তুমি যখন চলো এত সুন্দর লাগে, তোমার মাথার চুল, তোমার ঠোঁট, মানে এত প্রশংসা করবেন। ও দেখবেন দিন দিন করে নাচছে। আর ঠিক শোবার 1 মিনিট আগে বলবেন, তোমার সব ভালো, তোমার আব্বারা লোক খারাপ। এইটা বলে দেবেন, রাতেই গলা টিপে ধরবে। আর না সকালবেলা চায়ের সাথে বীজ দিয়ে দেবে। কি বললাম বুঝলেন? ও সব সহ্য করবো, জীবনে বাপের বাড়ির বদনাম সহ্য করবে না। এর নাম নারী। কথায় কথায় আমার বাপ, আমার ভাই, আমার বোন, ও অথচ আপনার খায়, ও আপনার খাবে। বদনাম করবে কার? আপনার। ও সব ভালো নাকি ওর বাপ ভাইরা, আপনি জীবনে ওর কাছে ভালো হতে পারবেন না। এটা ওদের অনেক গুণের একটা ভালো গুণ। তা আম্মাজান আয়েশা যদিও নারী, তো আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহর নবী আবু বকর এসেছে, আবু বকর আমার আব্বা, অথচ আমি আবু বকরের বেটি, আর আপনি আমার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন, একবার উঠলেন না। আবু বকর আপনার শ্বশুর। আল্লাহর নবী দ্বিতীয়বার এসেছে, আর একজন আপনার শ্বশুর, নাম হলো তার হযরতে ওমর, অর্থাৎ হাফসার আব্বা। আপনি ওইভাবে শুয়ে আছেন, একবার উঠলেন না। কিন্তু নবীজি আপনি উসমানের ব্যাপারে কেন উঠে দাঁড়ালেন বলেন? তখন আল্লাহ নবী বলছেন, আয়েশা রে, যাকে দেখে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়, যে উসমানকে দেখে আসমানের ফেরেশতারা পর্যন্ত পর্দা করে লজ্জা পায়, আমি নবী, আমি কি উসমানকে দেখে নিজে একটু লজ্জা করব না? আল্লাহু আকবার। উসমান দেখছেন তো লোক কেমন? উসমানকে দেখে লজ্জা পেত কারা? আসমানের ফেরেশতারা। এই দেখুন উসমানের কারবার দেখুন, আপনার গায়ের লোমটা খাড়া হয়ে যাবে ওর কারবার শুনলে।
কারবার বলি? আল্লাহ বলেছেন মোমেন তার রুজি থেকে কি করবে? দান করবে, তাই তো? মুসলিমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এলেন। আনসার মুহাজির দুজনেই খাদ্যর সংকটে ভুগছেন, পানির সংকটে ভুগছেন। মদিনাতে আসার পরে পানি নেই, পানির খুব কষ্ট। মুসলিমরা অজু করতে পারছে না, বাচ্চাদেরকে পানি পান করাতে পারছে না, গৃহপালিত পশুকে পানি পান করাতে পারছে না। এই সময়তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খুব খারাপ। মক্কায় অত্যাচার সহ্য করতে না পেরে মদিনায় এলাম, মদিনাতে পানির সংকট। আল্লাহ রসুল বারবার উসমানের দিকে দেখছে, দেখি উসমান কিছু করে কিনা, দেখি উসমান কিছু করে কিনা। হযরত উসমান মনে মনে ভাবছেন, দেখি তো মদিনাতে কূপ কার আছে, পানির কুয়া কার আছে, দেখি তো খোঁজ করে করে। হযরত উসমান দেখছেন একটা ইহুদির একটা পানির কূপ আছে। হযরত উসমান গেলেন, ইহুদিকে ডেকে বললেন, তুমি কি তোমার পানির কূপ বিক্রি করবে? ইহুদি বলছে, না বিক্রি করবো না। হযরত উসমান বলছেন, অর্ধেক বিক্রি করুন। বলছে, অর্ধেকও বিক্রি করবো না। হযরত উসমান আবার বলছেন, তাহলে কিছু অন্তত 3 ভাগের 1 ভাগ করুন বিক্রি, আমি একদিন পানি নেবো, আপনার একদিন পানি নেবেন। তখন ইহুদি কূপের মালিক ও তো বুঝতে পারেনি যে কার সঙ্গে কথা বলছি। হ্যাঁ, এ তো উসমান নয়, উসমান গনি, তাই না? ইহুদি তখন বলছে, তোমার বাড়ি কোথায় বলো তো? তোমরা তো এই কিছুদিন আগে মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছো, তোমাদের নিজেরই খাবার পয়সা নাই আর তোমরা পানির কূপ কিনবে? টাকা আছে তোমার কাছে? হযরত উসমান বলছেন, তবুও কত টাকা হতে পারে? 10 টাকার মাল। কূপের মালিক ইহুদি দাম চেয়েছে 35,000 দিরহাম। কত দিরহাম? 35,000 দিরহাম। 35 টাকার মাল দাম চেয়েছে কত? 35,000 দিরহাম। হযরত উসমান পকেট থেকে টাকা বার করে বলছে, এলে 35,000 দিরহাম, কূপ ফেলো। কূপের মালিক তো অবাক, যে কেমন ধনী লোক রে বাবা, 35,000 দিরহাম কাছে নিয়ে ঘোরে। কূপ কিনে নিলেন। হযরত উসমান আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, আজ থেকে মুসলিমদের আর কোনো পানির অসুবিধা হবে না। আমি উসমান 35,000 দিরহাম দিয়ে কূপ ক্রয় করেছি। কূপটির নাম হচ্ছে বীরে রুমা। এই বীরে রুমা নামক কূপটি ক্রয় করেছি আমি 35,000 দিরহামে। আল্লাহর নবী, শুধু পানি ক্রয় করেছি, কূপ ক্রয় করেছি এটা নয়, আবার এই কূপটি কিয়ামত পর্যন্ত প্রতিটা মুসলিমের জন্য আমি ওয়াকফ করে দিলাম। ওযু করবে, পানি ব্যবহার করবে, কোনো সমস্যা হবে না। আজ 2025 সালে আমি আলহামদুলিল্লাহ সেই কূপ দেখে এসেছি। আজও সেই হযরত উসমানের কূপ আজও পর্যন্ত আছে। সেই কূপের চারিদিকে খাজুরের গাছ লাগানো আছে, 1600, 1600 খাজুরের গাছ। ওই খাজুরের গাছ থেকে যে অর্থ উপার্জন হয় আপনারা জানেন, আশ্চর্য হবেন জানলে। পৃথিবীতে একজন মানুষ গত হয়েছেন 1500 বছর আগে, তার নাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু সৌদিতে, আরবে আজও পর্যন্ত হযরত উসমানের নামে প্রতিটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে। আজও পর্যন্ত উসমানের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে। 1600 খাজুর গাছ থেকে যে টাকা ইনকাম হয়, হযরত উসমানের ওই কূপের পানি যতটা সরবরাহ করে ক্ষেত খামারে দেওয়া হয় খাজুর গাছে, তার সমস্ত অর্থ পাকিস্তান, বাংলাদেশ, এই সমস্ত মুসলিম দেশগুলোর অসহায় এতিম বাচ্চাদের খাদে ব্যয় করা হয়। আপনারা জানেন, মসজিদে নববীর সামনে 5 তলা বিল্ডিং নির্মাণ করা হয়েছে। 5 তলা বিল্ডিং এর নাম হচ্ছে কি? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমানের ফান্ডে যত টাকা ইনকাম হয়, অনেক মাদ্রাসায় যারা থাকেন, যুক্ত আছেন, আপনারা জানেন যে অনেক এতিমদের খাদে সৌদি থেকে টাকা আসে। এই টাকাগুলো সব হযরত উসমানের ফান্ড থেকে আসে। 1500 বছর আগে মারা গেছেন, আর তো তার ফান্ড থেকে আমরা ভোগ করছি। আল্লাহু আকবার। তাহলে দানি কেমন ছিলেন? তাবুকের যুদ্ধ হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল চাইলেন। হযরত উসমান সর্বপ্রথম দিলেন 1000 দিনার। দিনার মানে স্বর্ণের কয়েন।
দিরহাম মানে চাঁদির কয়েন, 1000 দিনার মানে বর্তমানে যেটা ওজন করলে 4 কেজি 440 গ্রাম হতে পারে। 4 কেজি 440 গ্রাম সোনার দাম কত হতে পারে ভাবতে পারা যায়? আর আমরা কি, আমরাও তো এরকম দান করি নাকি? ভিখারি এসেছে বাড়িতে দরজায়, ওর আব্বা বলছে বাচ্চাটাকে, বল বাড়িতে কেউ নাই, যা গিয়ে বলে দে বাড়ি কেউ নাই। কি বললাম বুঝলেন? ওর স্ত্রী সিরিয়াল দেখছিল, মানে এই সময় ছেলেটা মেয়েটাকে জড়িয়ে ধরবে এরকম একটা পজিশন, তখন দরজার সামনে তখন চিৎকার দিয়ে ভিতর থেকে বলছে, তোমাদের কি টাইম জ্ঞান নেই? হ্যাঁ, এই সময় লোক ভিক্ষা করতে আসে? এ কি অবস্থা! লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও। তোর স্ত্রী এক মুঠো চাল নিয়ে বার হয়ে এসে বলছে, তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি ওই হারানপুরে। তাই তো তুমি এত দামি শাড়ি পরে এসছো, কি ব্যাপার, ভিক্ষে করছো আবার? তাও আমার স্বামী রাজমিস্ত্রি কাজ, মানে রাজমিস্ত্রি খাটে দিল্লিতে, বোন এত দামি শাড়ি পরতে পারে না, তুমি যে শাড়ি পরেছো 800 টাকা দাম, এই শাড়ি পরে তুমি ভিক্ষা করতে এসছো, খেটে খেতে পারো না? তাড়িয়ে দিল। আরেকজন এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও। তো দরজা খুলে বলছে, তুমি নামাজ পড়ো? ভিখারিটাকে বলছে, তুমি নামাজ পড়ো? হ্যাঁ ভাই, নামাজ পড়ি না। হারাম করে নামাজ পড়ে না, ভিক্ষা করতেছ। ওকে তাড়িয়ে দিয়েছে। আরেকজন এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু দাও। তো বলছে, এই তুমি ভিক্ষা করছো, তোমার হাতে বড় মোবাইল কেন? তোমার হাতে বড় মোবাইল কেন? তুমি ভিক্ষা করছো? যাও মোবাইল বিক্রি করে দিয়ে ভাত চাত রান্না করে খাও, যাও, ভিক্ষা দেবো না। আচ্ছা, ফিলিস্তিনের মুসলিমদেরকে মারছে তো, মারছে, আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলে। মারছে কারা? ইসরায়েলের ইহুদিরা, তাই না? ইসরায়েলে টোটালে 84 লক্ষ মানুষের বসবাস, 1 কোটিও নয়। কত? 84 লক্ষ মানুষের বসবাস। আচ্ছা বলুন তো, অক্সিজেনের মালিক কে? আল্লাহ। আমরা মুসলিমরা যখন ফিলিস্তিনে মুসলিমদেরকে মারছে, তখন আমরা ভারতবর্ষের মানুষ দোয়া করেছি কি করিনি? যে আল্লাহ ওদের একটু বাঁচাও, দোয়া করি না? এত মুসলমানদের দোয়া করার কি দরকার? আল্লাহ ইসরায়েলের অক্সিজেনটা 10 মিনিট বন্ধ করে দিলে হয়ে গেল, এত দোয়া করার লাগে? বাবরি মসজিদ ভেঙে দিল কিছুদিন আগে নরেন্দ্র মোদী। প্রথম যা ভেঙেছে, দ্বিতীয়বারে পুরো ধূলিসাৎ করে রাম মন্দির নির্মাণ করলো। আমরা কলিজা ফেটে যাচ্ছিল না আমাদের? যাচ্ছিল কি যায়নি? যাচ্ছিল। তা নরেন্দ্র মোদীকে গালও দিয়েছি, ওর মা বোন তুলে হাবিজাবি করে, অনেক মানুষ দিয়েছি না? এত গালাগালি দেওয়ার দরকার কি? আল্লাহ ইচ্ছা করলে 2 মিনিট অক্সিজেনটা বন্ধ করে দিতে পারে না? আর তাহলে এত দোয়া করার দরকার ছিল? ছিল না। কেন আল্লাহ করছে না কেন? আল্লাহ দুটো নাম খুব স্পেশাল, একটা হচ্ছে রহমান আর একটা হচ্ছে রাহিম। রহমান কাকে বলে? রহমান হচ্ছে ওই দয়ালু যে দয়া করে বিনিময় কিছু কি চায় না, এর নাম কি? রহমান। মসজিদ ভেঙে দে, মাদ্রাসা ভেঙে দে, কোরআনের উপরে লাথি মার, কোরআনে পেচ্ছাপ করে দে, কোরআনকে পুড়িয়ে দে, যাই কিছু তোমরা করবে না কেন, আমি আল্লাহ এমন দয়ালু যে তোকে রুজি থেকে বঞ্চিত করব না। বেনামাজিকে রুজি দেয়, হারামখোরকে রুজি দেয়, মসজিদ ভাঙাকে রুজি দেয়, মাদ্রাসা ভাঙাকে রুজি দেয়, সব ব্যাপারে রুজি দেয় কে? আল্লাহ, তাই না? আর ও ভিখারিকে বলছে তোমার হাতে মোবাইল কেন? তুমি ক টাকা দিতে? 2 টাকার খুচরো একটা কয়েন দিতে। মোবাইলের অভিনয়ে, ভালো শাড়ির অভিনয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা তার অভিনয়ে তুমি কি করো? ভিখারিকে তোমার দরজা থেকে তাড়িয়ে দাও। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? আফসালুল কওল সাদাকাতুন। তুমি যদি ভিক্ষা দিতে না পারো, তুমি অন্তত পক্ষে তার সঙ্গে মিষ্টি কথাটা বলো, তুমি সাদকার নেকি পেয়ে যাবে। কি বললাম বুঝলেন? বাচ্চাকে দুধ পান করাচ্ছিলেন, ভিখারি এসেছে, একটু মিষ্টি করে বলুন, মা তুমি এসেছো, আমি তো বাচ্চাকে দুধ পান করাচ্ছি বা দুধ গরম করছি, আমি তোমাকে দিতে পারছি না, তুমি 10 মিনিট পরে অন্য বাড়ি থেকে ঘুরে আমাদের বাড়িতে এসো, আর না হলে এক কাজ করো, আগামী সপ্তাহে আসবে, 2 দিনের ভিক্ষা একসাথে দিয়ে দেবো। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। দান।
এক মারাত্মক ইবাদত। মারাত্মক কি ইবাদত? চলুন, সফল কামদের দ্বিতীয় কাজ তারা কি করবে? আল্লাহর রাস্তায় দান করবে, তাই তো? আল্লাহ তাআলা তারপরে বলছে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। তার আগে একটা শব্দ বাদ চলে গেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। এইটা আমি সেই থেকে খুঁজছি, পাচ্ছিলাম না। আল্লাহ বলছেন সফল কামীদের আর একটা কাজ, দ্বিতীয় কাজ, সালাত আদায় করবে, নামাজ পড়বে। পড়েন তো সবাই 5 ওয়াক্ত? ওই কারা কারা 5 ওয়াক্ত পড়েন হাত তুলুন দেখি তো। তুলুন, জোরে তুলুন। আসলে আমার বলতে বলাই ভুল হচ্ছে, সবই তো নামাজি লোক, ওই জন্য ভয় করছে। এত ফালতু তুলে কি করবো, আমরা তো পড়ি, তাই না? আল্লাহু আকবার। দানের আগে আল্লাহ তাআলা বলছেন ইউকিমুনাস সালাত, তোমরা কি করবে? সালাত আদায় করবে। আমাদের বর্তমান বাজারে নামাজি আছেন, নেই এ কথা বলবো না, তবে ভিন্ন রকমের, ভিন্ন কোয়ালিটির, তাই না? কেউ আছে শুধু 2 ঈদে যায়, আবার ঈদের শুধু যায় না, গিয়ে ঝামেলাও বাঁধায়। আপনাদের মালদাতে অবশ্য এরকম লোক নেই, আছে? আচ্ছা, ঝামেলা বাঁধায়। আবার 4টে জুম্মাতে যায় কিছু লোক আছে, তাই না? সেইরাম বড় পাঞ্জাবি আর মাথায় টুপি আর সেন মেরে যাচ্ছে মসজিদের ভিতরে, মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি ঢুকছে মসজিদে, এত বড় আল্লাহর ওলি। আর কিছু লোক আছে যারা জোহরে যায়, আসরে যায় না, মগরিবে যায়, এশায় যায় না, এরকম কোয়ালিটির নামাজি আছে, আছে না? আর একটা নামাজি আছে 5 ওয়াক্তই পড়ে, তবে কিছু বোঝে না, ওই এমনিতেই চালায়। এরকম লোক আছে না? চাচা দরুদ শরীফটা বলো তো, বলছে মৌলী সাহেব বলতে পারবো না। আত্তাহিয়াতটা বলো, বলছে ওটা তো জিভটাই ঘুরছে না। সেজদা থেকে উঠে কি বলে, বলছে হুজুর ওটাও জানি না। রুকু থেকে উঠে কি বলে, ওটাও জানি না। আচ্ছা বেতের নামাজের দোয়া কি, বলছে ওটা তো না, আর বলে কেন লজ্জা দিচ্ছেন। আবার কিছু মুসল্লি আছে দেখবেন খুব 440 ভোল্টেজ ওদের, বুঝলেন তো? নামাজের সেজদায় গেলে পা গুলি এরকম রাখতে হয় না, ফাঁক করে, ফাঁক না জমা, জমা। তা কোন একটা লোক যদি এরকম ফাঁক করে রেখেছে পাটা, তা গিয়ে যদি বলেন চাচা একটু পাটা ঠিক করে নাও, এরকম জমা করা হাদিসে আছে, ও দেখবেন এই উত্তরটা দেবে, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব, বেশি বকবি না, তাই না? আর বলতে গেলে ভুল ধরিয়ে দিতে গেলে আবার বলবে তুমি কি বড় মৌলভী সাহেব, আমি 30 বছর নামাজ পড়ছি, আমি বুঝি না? তুমি ঘোড়ার ডিম বুঝো, কিছুই বুঝে না, তোমার মাথায় গোবর ভরা আছে। তুই বুঝলে আর এরকম ফাঁক করে রাখো পাটা, অরিজিনালি তো তুমি বুঝো না। তাহলে ও স্বীকার করেছে দরুদ শরীফ জানি না, আত্তাহিয়াত জানি না, কিচ্ছু জানি না, ও স্বীকার করেছে। কিন্তু দেখবেন আল্লাহু আকবার, তুমি যে চাচা দুয়া জানো না, তা ঠোঁটগুলো লাড়ছো কেন? তার মানে বুঝতে পারলাম এতদিন মালদা জেলার লোককে ধোকা দিয়ে হলো না, এবার আল্লাহকে ধোকা দিচ্ছে মসজিদে। কি বললাম বুঝলেন? তুমি যখন দুয়াই জানো না, ঠোঁট লাড়ছো কেন? তুমি লাড়িয়ে কি বলো? বদমাইশি খুঁজে পাও না? ধোকা দিচ্ছ আল্লাহকে। হ্যাঁ, শুধু প্রশ্ন করছে হুজুর এটা কি হবে, হুজুর এটা কি হবে, হুজুর এটা কি হবে। আগে আলিফ বে তে সে ছিল, এখন কেন বা তা সা হলো? শুধু প্রশ্ন আর প্রশ্ন। কোনদিন কোন হুজুরকে ডেকে বলেছেন যে মমতাজুর সাহেব আপনি একজন আলেম মানুষ, আমি আত্তাহিয়াতটা বলছি, এটা আমার শুদ্ধভাবে হচ্ছে কিনা একটু দেখুন? কে বলেছেন? কোনদিন? আমি এসেছি তো, আমি এসেছি ঘরে বসে আছি, এসে বলছি হুজুর একটা ফটো তুলি, হুজুর একটা ফটো তুলি। এই ফটো তোলার কি আছে? তোমার তো এটা উচিত ছিল, হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ছি, দেখুন তো এই 2 রাকাত নামাজটা আল্লাহর নবীর মতো হচ্ছে কিনা। আমি একটু আত্তাহিয়াতটা বলছি, আমারটা হচ্ছে কিনা দেখুন। ও নিজেকে পরিবর্তন করবে না, ও শুধু হুজুরকে প্রশ্ন করছে। এত বড় পাঞ্জাবি পরেছে, কাপড়ের অপচয় হচ্ছে না? এটা না পড়লেই হতো। আশ্চর্য ব্যাপার, জীবনে নিজেকে সংশোধন করতে পারে না। আর এই জাতি কখনো পরিবর্তন হয়? জলসা শুনতে এসেছে, 3 কিলো বাদাম কিনে নিয়ে যাচ্ছে। তোমার বাপের 14 পুরুষে বাদাম খায়নি? জিলাপি কিনে নিয়ে যাচ্ছ, তুমি 4 কেজি জিলাপি চোখে দেখো নি? আশ্চর্য ব্যাপার। ওটো তুমি, ওটো এখানে এসো। ও একটা বইয়ের দোকানে দাঁড়িয়েছিল, তুমি লাগিয়েছো বইয়ের দোকানটা? হ্যাঁ,
এর একটা বইয়ের দোকান লাগিয়েছে ওখানে। আল্লাহর কসম বলছে, আমি অ্যাডভার্টাইজ করছি না। 95% মানুষ আছে সারা বাংলাতে যারা নামাজ পড়ে, কোনো দোয়া জানে না, এমনিতে পড়ে। 95%। যান জিলাপির দোকানে, লাইন দিয়ে লোক জিলাপি কিনছে, বাদাম কিনছে। জিলাপি তুমি জীবনে খাওনি? ও একটা বইয়ের দোকান লাগিয়েছে। কটা নামাজ শিক্ষার বই বিক্রি হয়েছে? নামাজ শিক্ষার বই বিক্রি হয়নি একটা। তুমি যে টাকা জিলাপি কিনছো ওই টাকা দুটো নামাজ শিক্ষার বই কেনা যায় না? সারা জীবনে চিটিং বাজি করে ঠোঁট নাড়িয়ে কতদিন চলবে গোলাম হোসেন? হ্যাঁ, আজকে যাওয়ার সময় রাস্তার ধারে বইয়ের দোকান থেকে সব নামাজ শিক্ষার বই কিনে নিয়ে যাবেন। কি বললাম বুঝতে পারছেন? যারা বড় মোবাইল চালাতে জানেন, আপনারা তো মুখে বললেই, গুগলে সার্চ করলেই তো দিয়ে দিবে কোন দোয়া কখন বলতে হয়। আরে আপনার বাপ যদি এক কথা বলে যে আমি দোয়া জানি না, তবু এটা মেনে নেওয়া যায়। তোমার এখন 28-30 বছর বয়স, তুমি কেন ফালতু ঠোঁট নাড়ছ? যারা জলসা দিয়েছে আমাকে বলছে, হুজুর 63টা ভলেন্টিয়ার্স, এরা সব নামাজ পড়ে তো? ভলেন্টিয়ার 63রা সব নামাজই মনে হয় নাকি? ইমাম সাহেব কে আছেন এই গ্রামে? আছেন এখানে সভাপতি সাহেব আপনি? হ্যাঁ, ওই 63 জন আজকে ফজরে দেখবেন প্রথম কাতারে থাকবে ইনশাল্লাহ, দেখবেন। আর কাল থেকে তো ওরা মসজিদ থেকে আর বার হবে না। আল্লাহু আকবার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তোমরা সালাত আদায় করো। ওয়া মিম্মা রাযাকনাকুম কি ইনফিকুন, তোমাদেরকে যে টাকা দেওয়া হয়েছে, যে রুজি দেওয়া হয়েছে, তার থেকে কি করো? দান করো। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। তোমাদের উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপরেও যেটা করা হয়েছিল, তার উপরে ঈমান কি রাখতে হবে। আর আখিরাত, কিয়ামত, কিয়ামত বিশ্বাস আছে? আছে? আল্লাহু আকবার। এই, আমি 5 মিনিটের জন্য আপনাদেরকে নীরবতা পালন করার বিনীত অনুরোধ করছি। আল্লাহ বলছেন কিয়ামতের দিবসকে তোমরা কি করো? ঈমান রাখো, বিশ্বাস রাখো। এটা বিশ্বাস আছে তো যে কিয়ামত হবে? আছে? আছে। দিনটা কেমন হবে কারো জানা আছে? আল্লাহু আকবার। কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল। তুরস্কে বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী মাটি থেকে 8000 ফুট নিচে মূল ভূমিকম্পের উৎপত্তি হয়। মাটি ছাড়া কত ফুট নিচে? 8000 ফুট। 8000 ফুট নিচে হওয়া ভূমিকম্পের কারণে উপরের বিল্ডিং গুলো থরথর করে কাঁপতে কাঁপতে সব ভেঙে পড়ে চলে গেল। কত মানুষ ভাঙার স্তূপের ভিতরে ঢুকে মারা গেল, কত গৃহপালিত পশু মারা গেল, কত মা তার সন্তানকে হারালো, কত সন্তান নিজে বেঁচে তার আব্বা মাকে হারালো, কত স্ত্রী তার স্বামী হারালো, কত স্বামী তার স্ত্রীকে হারালো। একটা কঠিন অবস্থা হয়েছিল কিছুদিন আগে তুরস্কে, দেখেছেন? বৈজ্ঞানিক তত্ত্ব হচ্ছে ভূমিকম্প হয় কেন? ভূমিকম্প হয় বলছে মাটির তলাতে একটা প্লেট আছে, স্তর আছে, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। কি বললাম বুঝলেন? সব মিথ্যে কথা, এগুলো বিশ্বাস করি না। স্তর আছে, প্লেট সরে গেলে পৃথিবী কাঁপতে শুরু করে, হ্যান্তার হাবি যাবে, অনেক তথ্য, বৈজ্ঞানিক তথ্য। মাটি কাঁপতে 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 ভূমিকম্প হয়। আমরা এটা পৃথিবীর জমিনটা দেখতে পাই না? ভূমিকম্প হয়েছিল কতক্ষণ? তুরস্কে 30 সেকেন্ড, 40 সেকেন্ড। কতক্ষণ? 40 সেকেন্ড। এই 40 সেকেন্ডের ভূমিকম্পে প্রায় 4.5 লক্ষ মানুষ বেহিসাব, যার হিসাব নেই, মারা গেছে। 40 সেকেন্ড। এটা যদি দুনিয়ার ভূমিকম্প এই অবস্থা হয়, কিয়ামতের অবস্থা কেমন হবে? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ঢালাই মেশিনে
বালি সিমেন্ট দেওয়ার পরে যেমন উপরের মাল নিচে, নিচের মাল উপরে এরকম ঘোরানো হয়, দেখেছেন? আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির তলায় থাকা ভারী সম্পদগুলোকে সেদিন উপরের দিকে তুলে দেওয়া হবে। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠ কেমন হবে? আচ্ছা, এবার একটা কথা বলি। আচ্ছা বলুন তো, মেয়েরা ভালো করে শুনে নেন, এটা পুরুষের ধৈর্য ক্ষমতা বেশি না মহিলাদের বেশি? বলুন। পুরুষের।